একটা ছেলে বা মেয়ে, তার কিছুই করার নেই, বেকার, ঘরে বসে বসে দিন কেটে যায়, বাইরে বেরোতে স্বাভাবিকভাবেই ইচ্ছে করে না তার। বাইরে বেরোলেই দু চারটে লোকের সাথে দেখা হবে, কেমন আছিস, কি করছিস, কেমন চলছে, সব ঠিকঠাক। কখনো তুমি হ্যাঁ বলতে বাধ্য হবে, কখনো না বললে তিরস্কার। তো সেই ছেলেটার বা মেয়েটার কেমন ভাবে দিনগুলো যায়, কাটে। একটা বেকার ছেলের যন্ত্রণা আর একটা বেকার ছেলেই বুঝতে পারবে। বা বেকার শব্দটার থেকে যদি আমি আর একটু সফিস্টিকেটেড ওয়েতে কথাটা বলি, আনএমপ্লয়েড। কারোর উপর সে ডিপেন্ডেন্ট। মা বাবা, কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা ছেলে তার ওয়াইফের ওপর ডিপেন্ডেন্ট। মানসিক যন্ত্রণা, মানসিক যে তার কষ্টটা হচ্ছে, তার একটা এফেক্ট তার শরীরেও পড়ছে, শরীরও খারাপ হয়ে যাচ্ছে। সে মানসিকভাবেও অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, শারীরিকভাবেও সে ভঙ্গুর হয়ে যাচ্ছে। কোনো জব যদি সে পায়ও, সে করে উঠতে পারছে না, তার শরীরটা আর আগের মতো নেই। আর যদি পারেও বা, মনটা মানছে না, কারণ তার মনটা হয়তো ক্রিয়েটিভ। মিলছে কি কিছুটা কথা তোমার সাথে? হয়তো এই ভিডিওটা তাদের জন্যই, যারা একটু সোসাইটি থেকে ডিট্যাচ হয়ে গেছে, মানে ইচ্ছে করে নয়, বাধ্য হয়ে। বা হয়তো সোসাইটি তাদের রিজেক্ট করে দিয়েছে, সে এখন লোনলি। সে চাক বা না চাক, ওই সলিচিউডটাকেই তাকে ভালোবাসতে হবে, তাকে গ্রহণ করে সেইভাবেই বাকি জীবনটা কাটিয়ে নিতে হবে। ভীষণ কষ্টের এটা। ওই যে বললাম, একটা বেকার ছেলের যন্ত্রণা আরেকটা বেকার ছেলেই বুঝতে পারবে। অনেকেই বুঝতে পারবে, কিন্তু বুঝতে চেয়েও মানে না বোঝার ভান করবে। বুঝতে পেরেছে, না বোঝার ভান করবে। বুঝতে পারছে, কিন্তু সেটা তোমার কাছে প্রকাশ করবে না। কেউ হয়তো বুঝতেই চাইবে না যে এরকম মানুষও এক্সিস্ট করে আজকের দিনে। ভাবো তো, যখন আমরা পত্রপত্রিকায় পড়ি, নিউজে শুনি, কত বেকারত্ব, কত বেকার ছেলে মেয়ে, যুবক যুবতী, অনেকে আত্মহত্যা করে ফেলছে, যেটা খুবই আনফর্চুনেট এবং যেটা করা উচিত নয় আমি মনে করি। কারণ সবাই ভগবানের সন্তান, এবং ভগবান ঠিক কিছু না কিছু একটা তার ব্যবস্থা করে দেবে তার মুখে অন্ন জোগানোর জন্য। একটা ভিখিরিও কিন্তু রাস্তায় ভিক্ষা করে কিছুটা জমিয়ে সেটা দিয়ে খাচ্ছে। হোয়াট এভার, তাকে হয়তো সোসাইটি রিজেক্ট করে দিয়েছে, বাট স্টিল, তুমি যখন ভগবানের সন্তান, নিজের ইচ্ছা এখানে আসোনি, তো নিজের ইচ্ছায় যাবি বা কি করে? তো সেটাই বলছি যে কত তো দেখি আমরা, খবর শুনি, বেকারত্ব বেকারত্ব, মূল্যবৃদ্ধি, একই দামের জিনিস, মানে একই দাম তার, আমার ক্ষেত্রেও যায়। আমি ধরো একটা বেকার ছেলে, আর একজন সিইও একটা কোম্পানির, তার ক্ষেত্রেও তাই। কি অসম একটা ব্যাপার না?
তার জন্য তো দামটা বেশি হওয়া উচিত ছিল বা আমার জন্য কম। তুমি যাচ্ছ আনএমপ্লয়েড ইউথ, একটা বাঁধাকপি কিনলে, তোমার কিনতে মানে পারছো না, তোমার পকেট সাপোর্ট করছে না, ইচ্ছে হচ্ছে খেতে, তাও কিনলে। আর পাশের লোকটা যে 10খানা বাঁধাকপি কিনে নিতে পারে, সে ওই একই দামে কিনে নিল পাটাপাট। কি অসম ব্যবস্থা! এটা একটা মানসিক যন্ত্রণা। শরীর খারাপ হয়ে যায়, তোমার হয়তো শরীর খারাপ হয়ে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, নর্মালি 13-14 থাকা উচিত, হয়ে গেছে 5-6। তুমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ, অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছ, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছ, কিন্তু তোমাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার লোক নেই। কি জানো তো, একটা সময় না, যখন মানে একটা সময়ের পর, প্রথম হয়তো অনেকের কাজ প্রিয়জনদের থেকে সাপোর্ট পাবে, কিন্তু একটা সময়ের পর না, তাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে যত প্রিয়জনই হোক না কেন, যত প্রিয়জনই হোক না কেন, তখন কিন্তু তোমার পুরো কষ্টটা তোমার নিজের। তোমার ভীষণ কষ্ট হবে, মনে হবে কাউকে একটু বলি, সে একটু আমার কথাটা শুনো। জ্ঞান দিবে না, কোনো উপদেশ না, কেউ সলিউশনও দেয় না, জ্ঞান দিয়ে চলে যায়। জ্ঞান তো ফ্রিতে দেওয়া যায় না। যখনই টাকা দেওয়ার কথা উঠবে, যখনই কোনো একটা হেল্প করার কথা উঠবে, মনিটারি হেল্প না, যে কোনো হেল্প, মেন্টাল সাপোর্ট, একটু পাশে থাক আমার, সেই সময়টুকু কোনো প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ দিতে পারবে না, কোনো পরিচিত জন, সবাই ব্যস্ত। ভীষণ লোনলি লাগবে তোমার। কতক্ষণ সিনেমা দেখবে, কতক্ষণ গান শুনবে, কতক্ষণ বই পড়বে, কতক্ষণ টিভি দেখবে, বাইরে বেরোলে কিছুক্ষণ আধ ঘন্টা পায়চারি করে আবার চলে এলে, কি হলো? তুমি তো কারোর সাথে কথা বলছো না। কথা বললেই তো মিসম্যাচ হয়ে যাবে না, তারা একরকমের গল্প করবে, দে আর ওয়েল এস্টাবলিশড, তাতে কথা বলার বিষয়টাই আলাদা হয়ে যাবে, তুমি সেখানে খাপ খাওয়াতে পারবে না, আর তোমাকে ওরা ইনডাইরেক্ট ওয়েতে অপমান করবে, কোথায় যাবে? আর তোমার মতো সমমনস্ক মানুষ তুমি পাবে না, সেটা পাওয়া খুবই দুষ্কর আজকের দিনে। আর তার মধ্যে যদি তোমার মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগরিত হয়, ব্যাপারটা আরো অসহনীয় হয়ে ওঠে। একে তো একটা আমি ডুয়ালিটির মধ্যে আছি, ওল্ড লাইফ সেটাতেই থেকে যাব, সারভাইভাল করার জন্য লড়াই করে যাব, না আমি আমার নিউ ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করার চেষ্টা করব, হাই ভাইব্রেশন, ডিট্যাচমেন্ট ফ্রম অল থিংস, এভরিওয়ান। একটু পিসফুলি নিজের মতো থাকি, কানেক্ট করি অলমাইটির সাথে, হায়ার ফ্রিকোয়েন্সির সাথে, নিজের ট্রু সেলফের সাথে, নিজের হায়ার সেলফের সাথে, নাকি সেই সারভাইভ করে যাওয়ার একটা ওই ইঁদুর দৌড়ে নাম লেখানো। জানি আমি হেরে যাব, তাও, কারণ আমাকে সেটা বলা হয়েছে। প্যাথেটিক, ভীষণই কষ্টের জায়গা এটা। তোমার পাশে কাউকে তখন পাবে না, বন্ধু বান্ধব ওই একটা হাই হ্যালো, হ্যাঁ সত্যি, সত্যি রে, তো সত্যি সময়টা খারাপ যাচ্ছে, ব্যাস ওইটুকুই। মনিটারি সাপোর্ট তো দূরের কথা, তোমাকে একটা রোববার কেউ সময়ও দিতে পারবে না। আরে বলিস না, দেখা করতাম, কিন্তু এই দিনই একটা আমার অন্য জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে রে, সো সরি। বুঝতে পারবে তুমি, যদি মানুষের ভেতরকার, তার মধ্যে কি চলছে সেটা বোঝার মতো তোমার শক্তি এসে যায়, যেমন আমি বুঝতে পারি। এটাও ঈশ্বরের একটা গিফট। তুমি তার চোখ দেখে বুঝতে পেরে যাবে, আমি বুঝতে পেরে যাই তার ভেতরে কি চলছে, আমাকে নিয়ে সে কি ভাবছে, বা তার ভেতরে কোনো কিছু নিয়ে বলছে এক, মনে এক, বুঝলি, তুমি বুঝতে পারবে।
ওরা হয়তো তোমার থেকে মানে সরে আসতে চাইছে, তুমিও ওইখানে বেশিক্ষণ বসে থাকতে পারবে না, অস্বস্তি হবে। তো এরকম অবস্থা কি করতে পারো তুমি? ওই ওনার কাছে শরণাপন্ন হওয়া ছাড়া কোনো গতি নেই। তোমার প্রিয়জনরাও সাথ ছেড়ে দেবে, যত প্রিয়জন, আমি বলছি তো, যতক্ষণ তোমার পকেট ভারী তোমাকে সবাই চুমু খাবে, যেই পকেট খালি টাটা বাই বাই। রক্তের সম্পর্কের লোকেরাও এরকম করে থাকে, টাটা বাই বাই। বাইরের লোকেদের কথা তো ছেড়েই দিলাম। মিলছে কি তোমার সাথে? ভালোবাসার আগের মতো ভালোবাসা থাকবে না, তুমি কেমন আছো সেটাও জিজ্ঞেস করবে না। হ্যাঁ, তোমার প্রতি ডিউটি পালন করে যাবে, ব্যাস ওইটুকু। বেশি আধিক্যতা আশা করো না। আগে যখন তুমি চাকরি করতে তখন একরকম ব্যবহার ছিল, তোমার প্রতি একরকমের তাদের অ্যাটিচিউড ছিল, সম্পূর্ণ পাল্টে গেছে। তোমাকে অবসোলেটের তালিকায় ফেলে দিয়েছে, খরচের খাতা। হয়তো তোমার বয়স হয়ে গেছে, তোমার আর কোনো চাকরিও পাচ্ছ না, সব কোম্পানি বলে দিচ্ছে ইউ আর টু ওভার এজেড, অপশন কমে যাচ্ছে, খরচা বেড়ে যাচ্ছে, তোমার উপর মেন্টাল প্রেশার আরও বেশি বাড়ছে, সোসাইটি, ফ্যামিলি সব দিক থেকে তোমার উপর চাপ আসছে, আর তুমি একটা ছেলে হয়ে ঘরে বসে আছো, এটা কেউ মেনে নিতে পারছে না। তুমি মনে করছো যে কেস থেকে বেরিয়ে যাই, খাঁচা থেকে বেরিয়ে যাই, ঠাকুর আমাকে হয় তুমি পথ দেখাও, কিছু একটা করে দাও যাতে আমি সবার সামনে গর্ব করে দাঁড়াতে পারি, অথবা আমাকে এমন একটা জায়গায় ফেলে দাও যেখানে কোনো মানুষকে আমার সহ্য করতে হবে না, বা তাদেরও আমাকে সহ্য করতে হবে না, কোনো একটা নিভৃত জায়গা যেখানে বেশি জনবসতি নেই, একটা আমাকে কোনো না কোনো উপায় সেখানে পাঠিয়ে আমার মানুষকে আর নিতে পারছি না, মানুষের ভাইব্রেশন নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, এত অপমান, কোথায় যাবে? কিন্তু সেখানে যেতে গেলেও তোমার টাকা লাগবে, কোনো একটা ধরো কোনো একটা পুরুলিয়ার একটা গ্রামে চলে যেতে ইচ্ছে করছে, বা পন্ডিচেরিতে চলে যেতে ইচ্ছে করছে, টাকা কোথায়? থাকবে কোথায়? খাবে কি? তোমাকে সেই খাঁচাতেই থাকতে হচ্ছে এবং শুনে যেতে হচ্ছে সেসব মধুর কথাবার্তা। বাইরে বেরিয়েও শান্তি নেই, যখন দেখছো আরেকটা ছেলে পিঠে ব্যাগ চড়িয়ে অফিসে যাচ্ছে, তুমি চায়ের দোকানে বসে কিছুক্ষণ চা খেয়ে একটু পেপার পড়ে আবার সেই বাড়িতে ঢুকে যাবে। সকাল হচ্ছে, বিকেল হচ্ছে, সন্ধে, রাত, ঘুমও আসে না। আসবে কি? খাটনি নেই তো। কি মানসিক ব্যথা গো! এমনও হয়েছে যে এরকম অবস্থায় থাকতে থাকতে কিছু কিছু মানুষকে আমি দেখেছি, তারা কর্মক্ষমতাই একটা সময় হারিয়ে ফেলে, অনেকদিন, মানে জং পড়ে যাওয়ার মতো। একটা যন্ত্র যদি অনেকদিন তুমি সেটাকে না চালাও, একটা সময় সেটাও বিকল হয়ে যাবে। মানুষের শরীর মনটাও তাই, যদি একটা অ্যাক্টিভিটির মধ্যে না থাকো, একটা সময়ের মধ্যে তোমার মধ্যেও জং পড়ে যাবে, শরীরে, মনে। তুমি তখন কর্মক্ষমতা হারিয়ে ফেলবে, কিছু করার ইচ্ছেটাও থাকবে না, তাগিদ থাকবে না। যদি তোমার মধ্যে ওই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংটাও আসতে থাকে, তাহলে আরও ব্যাপারটা ভয়াবহ। ভয়াবহ ইন সেন্স যে মানুষের থেকে তুমি আরও ডিট্যাচ হয়ে যাবে, ভাইব্রেশনের ব্যাপার এসে যাবে। ডার্ক নাইট অফ দ্য সোল, এই নিয়ে আমি পরে একটা ভিডিও করব। যারা চোজেন ওয়ান বা যারা সত্যিকারের সেলফ অ্যাওয়েকেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাদেরই এটা ঘটে। তো সেটা অ্যাডেড একটা কষ্ট। সবাই ভাবে সবাই ভাবে যে স্পিরিচুয়ালিটির মধ্যে গেলে একটা ব্লিসফুল ব্যাপার এসে যাবে, তা নয়, শুরুর দিকে তা হয় না। শুরুর দিকে ব্যাপারটা কিন্তু খুবই, মানে
ফ্রিকোয়েন্সির সিঙ্ক না হওয়ার ব্যাপারটাই ঘটতে থাকে প্রথম দিকে। মানুষের ফ্রিকোয়েন্সির সাথে তোমার ফ্রিকোয়েন্সি মিলবে না, তোমার ফ্রিকোয়েন্সিটা একটু হায়ার দিকে যাবে, তোমার আচরণগুলো পাল্টে যাবে, তুমি সবার সাথে কথা বলতে পারবে না, তার মধ্যে বেকারত্বের যন্ত্রণা সব মিলিয়ে ব্যাপারটা একদম ঘেঁটে গাওয়া হয়ে যাবে। কোনো সময় প্রচণ্ড চার্জ লাগবে তোমাকে, না আমি কিছু একটা করবো, পারবো। রৌদ্রোজ্জ্বল কোনো একটা দিন সকাল ঘুম থেকে উঠে ভাল লাগছে, বেশ না আজকে কিছু, আবার বিকেলবেলায় হলে দেখবে যে মনটা উদাস হয়ে গেছে। ফ্লিপ ফ্লপ। এটা ঘটে কিন্তু। এইটা তারাই বুঝতে পারবে যাদের মধ্যে দিয়ে এই ব্যাপারটা ফেসটা তারা গো থ্রু করছে। মনের জোর আনতে হবে ভাই, তোমাকে মনের জোর আনতে হবে। তুমি ধরো যদি কোনো কাজও করছো, হয়তো তার স্যালারি বেশি না বা পে আউটটা খুবই কম, সংসার চালানো দূরের কথা, তোমার নিজেরই চলে না, কিন্তু করে যাচ্ছে জাস্ট একটা নাম কোয়াস্তে লোককে দেখানোর জন্য। ভেতরে ভেতরে ইউ আর ভেরি মাচ একটা ভ্যাকুম তৈরি হয়ে গেছে। বেরোবে কি করে এর থেকে? অলমাইটি ইউনিভার্সের কাছে আত্মসমর্পণ। হয়তো আমরা বুঝতে পারছি না কিভাবে আমরা, মানে দিশা দেখানোর তো কেউ নেই পৃথিবীতে, আর তোমাকে এইসবের মধ্যে দিয়ে উনি গো থ্রু করাচ্ছেন হয়তো এটা বোঝানোর জন্য যে পথটা তুমি চুজ করেছো বা যেভাবে এতদিন তুমি ওয়ার্কআউট করেছো বা সবকিছু পরিচালনা করার চেষ্টা করেছো, সেগুলো ঠিক ছিল না। হয়তো তোমার জন্য অন্য কিছু ভালো ওয়েট করছে। কৃষ্ণ যাদের ইষ্টদেবতা, যেমন আমার, তাদেরকে কিন্তু প্রথমে ভেঙে দেয়, কাঁদিয়ে, মানে একদম চরম কাঁদানো কাঁদায়। কোষ্ঠী পাথরে যাচাই কথাটা আছে না, একদম তাই। পুরো ঘষে মেজে একদম চূর্ণ বিচূর্ণ করে দেবে। যা তুমি চাইবে তার অপোজিটটাই হবে, হতে হতে কোনো কাজ হবে না। হয়ে গেছে, তুমি ভেবে নিয়েছো হয়ে গেছে, সেই রাতে আনন্দ করে ঘুমালে, সকালে উঠে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল। অবাক কাণ্ড। টাকা আসছে না, উল্টে আরো নতুন নতুন বিল চলে আসছে, ঘরে অশান্তি। আত্মসমর্পণ করলেই না উনি তোমাকে পথ দেখানো শুরু করবেন। উনি চান সুখ দুঃখ আনন্দ হতাশা যাই আসুক জীবনে, সেটা আমারই তোমাকে দেওয়া গিফট। কিছুটা কর্মফল রয়েছে আর কিছুটা ওনার ইচ্ছে। উনি ভেঙে দিয়েছেন গড়ার জন্য, তোমার ওল্ড স্ট্রাকচারটাকে উনি ভেঙে দিতে চাইছেন। ইউনিভার্সই বলো, ভেঙে দিয়ে তোমাকে নতুনভাবে রিসেট করছে। তোমার কুণ্ডলিনী হয়তো জাগছে, তুমি নিজেও জানো না। তোমার ভেতরে চেতনাগুলো জাগছে, চক্রগুলো না অ্যাক্টিভেট হচ্ছে। সেই সময় কোনো চাকরি করাও কিন্তু চাপের হয়ে যায়, সেই অফিস এনভায়রনমেন্টটা তোমার পক্ষে খুবই প্রতিকূল হয়ে যাবে, তুমি কাজ করতে পারবে না। কিন্তু বোঝাবে কাকে? কেউ তো বুঝতে পারবে না সেই কষ্টটা, একমাত্র তুমি বুঝবে আর উনি বুঝবেন। আর তোমার সমমনস্ক যদি কাউকে পেয়ে যাও, ইউ আর ভেরি লাকি। আর এই বেকারত্ব যন্ত্রণা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আছে তা না, সমগ্র বিশ্বে ডেভেলপ কান্ট্রিতেও আছে। আমেরিকার মতো রাস্তা, মানে দেশেও রাস্তায় সব ভিখারিরা বসে থাকে কয়টা ডলার পাওয়ার জন্য, এমনও আছে। ইউকে, যেখানে নাকি
কেউ গরিব বলে কিছু নেই, সেখানেও বেকারত্ব রয়েছে। আমাদের দেশে মানে ডেভেলপিং কান্ট্রিগুলো বা আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোতে আরো বেশি। অনুদান সরকার কতটুকু দিচ্ছে, আর তুমি যদি ওভার এজেড হয়ে যাও তোমার তো অনুদানও মিলবে না। খুবই চাপের ব্যাপার। চাকরি করতে পারছো না, তোমার এনার্জি দিচ্ছে না, তোমার ফ্রিকোয়েন্সি মিল খাচ্ছে না, তুমি চাকরি একদিন করে নিজেই ছেড়ে চলে আসছো। ঘরের লোককে বোঝাতে পারছো না, তারা বুঝতে চাইছে না। তোমার মনে হচ্ছে বসে বসে একটু ধ্যান করি, একটু নিজের সাথে নিজে কথা বলি, ওনার সাথে কানেক্ট করি। ওনার ওপর রাগ উঠছে, প্রিয়জনদের উপর রাগ উঠছে, কিন্তু তুমি সামনে কাউকে পাচ্ছ না যে তুমি ঝগড়া করবে বা নিজের ক্ষোভের কথা উগড়ে দেবে। বিশ্বাসটা কিছুক্ষণের জন্য হলেও টলিয়ে যাচ্ছে, টালমাটাল হয়ে যাচ্ছে সবকিছু। বাট আবার যখন মাথা ঠিক হচ্ছে, ঠান্ডা হচ্ছে, তুমি বুঝতে পারছো যে কোথাও কিছু একটা ভুল আমি নিজেই করেছি। আমি নিজের মনের কথা শুনছি না, নিজের আত্মার কথা শুনছি না। আমি সেই পথটাই ফলো করার চেষ্টা করছি যেটা হয়তো আমার জন্য নয়, তার জন্য হতে পারে। সে গড়পড়তা ছেলেটা বা মেয়েটার জন্য হতে পারে, আমার মতো ছেলে বা মেয়ের মতো নয়, যে একটু উচ্চ ভাবনা, উচ্চভাবে, যে একটু গভীরভাবে ভাবতে পছন্দ করে, ফ্রিকোয়েন্সিটা তার একটু হাই লেভেলে আছে, সবকিছু একটু নাড়িয়ে দেখতে চায়, একটু গভীরে গিয়ে চিন্তা ভাবনা, বাচাল না, ওপর মধ্যমেধার লোক নয় সে। তাকে বোঝাতে গেলে, যে বোঝাতে চাইছে তাকে অনেক বেগ পেতে হবে। সে ওই ইনস্টাগ্রামের রিলস দেখে সে সন্তুষ্ট নয়। তুমি সন্তুষ্ট নও। তুমি এই ধরনের পডকাস্ট দেখতে চাইবে যেখান থেকে তুমি কিছু কনজিউম করতে পারবে, সমৃদ্ধ হবে, তোমার শুনতে ভালো লাগবে, তুমি বই পড়বে অনেক বেশি। ওই ইনস্টাগ্রামের রিলস, শর্টস, ওগুলো দেখে তোমার মন ভরবে না। কি হচ্ছে এগুলো, কি বোকা বোকা জিনিস, কি নিউজ পেপার পড়তে পারবে না, খুনোখুনি, ধর্ষণ, হেনা তেনা, সমস্ত নেগেটিভ নিউজ। টিভি খুললে ক্র্যাপস। তুমি হয়তো কোনো একটা ইউটিউব চালিয়ে দিলে টিভিতে, কোনো দিনে সিনেমা দেখতে চাইলে, মাইন্ডটা একটু রিল্যাক্স হলো। বলতে চাইছি যে নিজের মনে কথা শুনতে হবে। আমি কি চাই, আমি সোসাইটি যেটা আমার জন্য ধার্য করে রেখেছে, ঠিক করে রেখেছে, আমি সেটা ফলো করতে পারি যদি আমার মন চায়। তো কোনো জব করতে আমার ইচ্ছা হচ্ছে তো করব। তুমি সাকসেস পাচ্ছ না কেন? এতদিন চাকরি করে উঠতে পারলে না কেন? এখানে আরেকটা ছেলে পারলো। এখন তোমার এজ হয়ে গেছে, তুমি হয়তো স্কোপ কমে গেছে, পাচ্ছ না, কারণ সেই চাকরি জায়গাটা তোমার জন্য নয়, ওর জন্য। কারণ ও ওইটার জন্য ফিট, ভগবান ওকে ওই জন্য পাঠিয়েছে। দে আর নিউ সোলস, আমি আগেও ভিডিওতে বলেছি। তারা এখন এনজয় করার জন্য এসছে, তাদের সোলগুলো। তাদের এখন বহু কোটি, মানে লাখ লাখ তাদের জন্ম, অনেক জন্ম মৃত্যু ওদের ভোগ করতে হবে। তুমি হয়তো মানে মোক্ষের অনেক কাছাকাছি চলে এসছো, তুমি সাধারণভাবে ভাবতে যাবে কেন? পারবেও না। তোমার জন্য হয়তো ভগবান ভেবে রেখেছে তুমি কিছু একটা লেখালেখি করবে, তুমি একটা রাইটার হবে। কি সাধারণ একটা 10,000 টাকা চাকরির জন্য তুমি হাহুতাশ করে মরছো? বৃষ্টি বাদল দিনে ভিজে ভিজে অফিসে যাচ্ছ ইন্টারভিউ দিতে, রিজেক্ট হয়ে গেলে মন খারাপ করছো কেন? 2 মাস চাকরি করে ছেড়ে দিলে বা তোমায় ছাড়িয়ে দিল, হোয়াই ইউ আর আপসেট? কারণ ওটার জন্য তো তুমি তৈরি হওনি। আমি আগেও একটা ভিডিওতে বলেছি, চোজেন ওয়ানদের জন্য 9 to 5 জব নয়।
They are very rare species in this universe. তুমি যদি অ্যাডাপ্ট করে নিতে পারো ওয়েল অ্যান্ড গুড, তাহলে তুমি পারছো। অনেকে আছে পারে, সেটাও ঈশ্বরের কৃপা। তুমি যদি না পারো, ডোন্ট গেট আপসেট। কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে থাকো। গীতায় তো লেখাই আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। তুমি লিখতে ইচ্ছে করলে লেখো, কন্টেন্ট ক্রিয়েশন করতে হলে করো, গার্ডেনিং করতে ইচ্ছা হচ্ছে করো, কিছু একটা নিয়ে অ্যাক্টিভ থাকো। বসে বসে থাকলে না মাথায় ওসব পুরোনো দিনের কথা, গিল্ট, শেম, অনুতাপ, এগুলোই আসতে থাকবে। হতাশা, এই করলেই হতো, এই করলেই হতো, প্রিয়জনদের সাথে খারাপ ব্যবহার করলাম কেন, কষ্ট, চোখের জল, তারা এখন পৃথিবীতে নেই, আমি এভাবে করলে আজকে সব কিছু কত ভালো হতো, ক্যারিয়ারটা। কাজের মধ্যে থাকো, হোয়াট এভার। ভগবান কিন্তু সত্যি কথা বলতে কি সেই তথাকথিত আমাদের চাকরি কাজের জন্য এই পৃথিবীতে পাঠায়নি। ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে পৃথিবীটাকে ভোগ করার জন্য, এর রূপ, রস, গন্ধটাকে উপভোগ করার জন্য, কাজ করার জন্য নয়। আমরা নিজেদের স্বার্থমতো আমরা এই চাকরি, ব্যবসা এসব বানিয়েছি। উই আর হেয়ার টু লিভ, প্রকৃত অর্থে লিভিং। রূপ, রস, গন্ধটাকে এনজয় করো, প্রকৃতি, চারপাশে পরিবেশ, পাখি, মানুষজন, তাদের বিহেভিয়ার ওয়াচ করো। তোমার যেটা করতে ইচ্ছে করছে সেটাকেই করো। আমরা 10-12 বছর তো এই ভাবতেই কাটিয়ে দিই যে পারবো। ট্রাই তো করো, উনি তো আছেন। আর ওই জন্যই তুমি বারবার হোঁচট খাচ্ছ, কারণ তুমি তোমার মনের ইচ্ছার এগেনস্টে গিয়ে কাজ করার চেষ্টা করছো। ওই জন্যই হোঁচট খাচ্ছ। লোকের কথা শুনছো, বাড়ির লোকের কথা শুনছো, বাইরের লোকের কথা শুনছো, নিজের মনের কথা শুনছো না, নিজের আত্মার কথা শুনছো না। তুমি যখন এই পৃথিবী ছেড়ে যাবে, কেউ থাকবে না, তোমার বাবা মা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, কেউ থাকবে না, তুমি শুধু একাই যাবে। যখন চল্লিতে তোমাকে ঢোকানো হবে, তোমার আত্মা থেকে যাবে। তো নিজের মনের কথা শোনো না, যতদিন এই পৃথিবীতে আছি আমরা। সমস্ত কিছু মানুষ তো নিজের মতো করে তৈরি করেছে। সত্যযুগে কি এরকম ছিল? তখন সবাই তো তপস্যা করতে পারতো, সবাই ভালো ছিল, খারাপ লোকের সংখ্যাই ছিল না। 100% লোকই ভালো ছিল। ত্রেতাতে গিয়ে একটু কমলো, তারপরে আরো কমলো, কলিতে তো খারাপটাই বেশি। সত্যযুগে কেন মানুষ বোধহয় 1 লাখ বছর বাঁচত, আমি যে মানে ইফ আই এম নট রং। ত্রেতাতে বোধহয় 10,000 না কত, দাপরে 1,000, আর এখন তো 100 বছরও অনেক। কি করে বাঁচত? আর সবাই ভালো ছিল তো, একে অপরের প্রতি হিংসা মনোভাব ছিল না, দেশ, ঈর্ষা, এসব ছিল না। অর্থই ছিল না তখন, বিনিময় প্রথা ছিল। তুমি আমাকে চাল দেবে, আমি তোমাকে ডাল দেব। তুমি আমায় কাপড় দেবে, আমি তোমাকে অন্য কিছু দেব, তেল দেব। অর্থ ব্যাপারটা এসেই তো সব নোংরা করে দিল। মা লক্ষ্মী আসাটা ভালো, কিন্তু অর্থের পেছনে ছোটাটা একদমই ভালো না। মা লক্ষ্মীও কষ্ট পান, তাতে রেগে যান। নিজের মনে কথাটা শোনো, নিজের ওয়েভলেন্থটাকে ম্যাচ করাও তোমার হায়ার ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থের সাথে। তোমার যদি কারোর সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়, সিঙ্কিং হয়, ওয়েল অ্যান্ড গুড। যদি না হয়, ডোন্ট বেগ ফর ফ্রেন্ডশিপ টু এনিওয়ান। তারা যদি তোমাকে বারবার রিজেক্ট করছে, তোমার সেলফ এস্টিমে লাগতে বাধ্য, সরে এসো। তুমি একবার অ্যাপ্রোচ করবে, দুবার করবে, তৃতীয়বার করবে না। তারপরে 1 বছর বাদে সে যদি ফিরে আসতে চায়,
you shouldn't encourage. You have moved on. You should move on. এনিওয়ে, কথা বলতে বলতে মানে আমি যখন ফ্লোতে এসে যাই না, মানে 60 মিনিটের ভিডিও হতে যেতে পারে। যতই চাই যে ব্যাপারটাকে ছোট করে তোমাদের কাছে প্রেজেন্ট করা, বাট ওই আর কি। ঠিক আছে, এখন তো নিয়মিত চেষ্টা করছি তোমাদের ভিডিও দিয়ে যাওয়ার, নিজের মনের কথা বলার, বিভিন্ন বিষয় হতে পারে। তো আজকে এখানেই থাক, আবার পরে আরেকটু কোনো বিষয় নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকো, ভালো রাখো, সবচেয়ে আগে নিজেকে ভালো রাখো। লাভ ইয়োর সেলফ ফার্স্ট, দেন এনিওয়ান এলস, দেন ইয়োর প্যারেন্টস, দেন ইয়োর স্পাউস, হাজব্যান্ড, ওয়াইফ, ফ্রেন্ড, whoever. ফার্স্ট লাভ ইয়োর সেলফ। তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো, তুমি কাউকেই ভালোবাসতে পারবে না। ঠিক আছে? বি হ্যাপি। টাটা।